অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মানে আমি প্রশ্নটা কেন করলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে, সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওই আমার কাছে এগুলা কোয়েন না তো। 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। আর বিভ্রান্ত আর বিভ্রান্ত আমি বললাম তো। ইউনূস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না। কিন্তু এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ জিতছেন, এটা ঠিক। উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক। কিন্তু জনপ্রতিনিধি না, ঠিক আছে, এটা আপনার মতামত। আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু অবার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, 2বার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করে, ওনারা বলছে, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে। এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে ফজলু ভাই। ফজলু ভাই, উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ লোক মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে। এই কথা বললেন, এটা আপনি বলেন। আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আছে। কেন বলবেন? ঠিক আছে। জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন, এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতার চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হান্নান মাসুদ। না, ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি, লালন করি। তো ওনারা আমাদের বাবার বয়সী। আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা, আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা। আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি, আমার বাবা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে, ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি, যে হচ্ছে না ছেলেদের নামটা একটু বড়। ঠিক আছে, আমরা সন্তানদের গর্বই বোধ করি। আপনি 71-এর বিষয়টা হচ্ছে আমরা 71-কে নিয়ে আমরা আমাদের 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম, সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের আজাদি, 71 আমাদের মুক্তি, 24 আমাদের অস্তিত্ব। আমরা 47-এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি, 71-এ এসে পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি, 24-এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি। জনাব মাসুদ, আমাদের কাছে কোনোটাই মূল্যহীন নয়। জি, জনাব মাসুদ, ছোট করে একটু জানতে চাই, মূল্যহীন কোনোটাই নয় সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপনাদের কাছে 3টাই একই রকম, তাই তো? না, আমাদের কাছে 3টাকেই আমরা একই, হ্যাঁ আমরা 3টাকে একই রকম মনে করি। তবে হচ্ছে 24 সবচেয়ে বেশি ভালো, অবশ্যই বেশি। না, সেটা বলছি না। 71-এর গুরুত্ব সবচাইতে বেশি, কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে। এর জন্য 71-কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। ফজলু ভাইয়ের কয়েকটা বিষয়ে আমার কথা বলতে হচ্ছে আজকে। ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর, যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান। তবে আমি এই কথাটাকে, ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি। একই কথা, একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে, মুক্তিযুদ্ধের সমালোচনা করলে
মানে আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা হয়ে যায়, এবং হচ্ছে তারা রাজাকার আলবদর হয়ে যায় না। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে কিন্তু মাসুদ ভাই একটা ছোট করে, ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনার ক্ষেত্রে খুবই সত্য। আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে, উনি বলতো রাজাকারের সন্তান। আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতেছে না, উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে? ফজলু ভাই স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলছি যে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে, এটা তো সমালোচনা যে কেউ করতে পারে, এক একজনের মতামত এক এক ধরনের থাকতে পারে, আমি সেটা মনে করি না। আমি বাইকে দেশপ্রেমিক বাংলাদেশী মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে করি, কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে, যারা তারা হচ্ছে রাজাকার। অ্যাবসলিউটলি, কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই ব্যাপারটাকে। আমি একটু কথা বলি, আমি বলি বাংলাদেশের 2014 পর্যন্ত একই মঞ্চে জামাত শিবিরের সাথে, জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল, তখন ফজলুল ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম। আজকে যখন বিভাজন, আমরা 54 বছর পর আর বিভাজন চাই না। আমরা 24-এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল, সেভাবে ছাত্র শিবিরও ছিল, যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল। আমরা বলছি আপনার রাজনীতি, সবাই রাজনীতি করুন, কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না করা হলো। কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন, এই আন্দোলনটা করছে শিবিররা, এই আন্দোলনটা করছে শিবিররা, পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির, জামায়াতে ইসলামী আপনাদের পয়সা দিছে, বিএনপি করে নাই, বামরা করে নাই, কখনো বলি না। হ্যাঁ, আমরা এটা কখনো বলি না। আমরা কোত্থেকে শুনলাম এটা তাহলে ভাই? ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম। শিবিরের প্রোগ্রামে গিয়েছে, সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে, সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে, আমি এরকম শুনি নাই। আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে। ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে। বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে? আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন, অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না, এটা হতে পারে না। আমরা কট জুড়ে আমাদের অগ্রজদেরকে বলবো, আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো, আপনারা আগামীর বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না, বিভাজন তৈরি করবে না। এই একটা বিভাজনের কারণেই, এরকম একটি বিভাজিত জাতিসত্তা তৈরি করেই আওয়ামী লীগ 16 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে, এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি তখনও এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো, তাহলে এটা সম্ভব হতো না। আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে, আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন, ধরেন আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মানে আমি প্রশ্নটা কেন করলাম, ধরেন এখন কি এরকম মনে হয় 71 মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি বলে ঝাঁপায় পড়বেন? অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন 71-এর কথা বলা যায় না, এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, এখন এটা কথা বলা যায় না। আপনারাও বলেন না কিন্তু খুব বেশি। মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি, জানের দাবি। তার আগ পর্যন্ত কিন্তু মানে আমি জানি না, মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা গিয়ে আমরা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি। আপনি আমার প্রতিটি টকশো দেখবেন, আমাদের ভাইদের টকশো দেখবেন, যারা যেখানে বক্তব্য রাখছে। মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে সেখানেও একই কথা বলেছে, বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের জন্য লড়াই করবে, অন্য কোনো দেশকে সার্ভ করবে না। সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না। আমরা এখানে একতার কথা বলি, একটা জাতীয় স্বার্থে একতার কথা বলি। বিভাজন থেকে, যে বিভাজন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল, স্বাধীনতার 54 বছর পরে আজকে, ভাই আমাকে 1 মিনিট বলতে দিবেন, স্বাধীনতার 54 বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান, আলবদরের সন্তান, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই। কারণ আমরা যারা স্বাধীনতার 30 বছর পরে, 25 বছর পরে, 20 বছর পরে জন্ম নিয়েছি, আমাদেরকে সেই
একটা রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বলে আমাদেরকে একটা ট্রমা সৃষ্টি করা দিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি গেস্ট রুমে নির্যাতন করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি ভোট চুরি করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে এক মিনিট হইছে এবার আপনার এবার মাসুদ একটু 1 মিনিট হইছে। আচ্ছা আর ঠিক আছে আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তানপন্থী বলে করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলা হবে। সামনের দিনে যাবে। এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ, আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু। এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান সবকিছুকে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা সিওর মতো চালাইতো, একটা কর্পোরেট জায়গার মতো, কারো কথা টথা কিছু শুনতো না। আমরা তো এটা বলতে চাই। শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন, শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের উত্থান ঘটবে। আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন? আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ, সেই কাগজের মধ্যে 1.5 মাস ধরে এটা ছাপা ছিল, কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধরা ভুল করছে, মুসলমানরা বিপদে গেছে, এটা ছাপা ছিল। এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি, বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে। আপনি কি কিভাবে ব্যাখ্যা দিবেন? স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কমো? আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। দেখেন খালেদ মহিউদ্দিন ভাই, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত, এবং এর প্রতিবাদ আমরাও জানিয়েছি। আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র, যে সংবাদ পত্রটি মাসিক, সেটাকে আমরা বলছি সেটার এডিটর, সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না, তাকেও আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকেই স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই। আমি দেখেছি তাদের মধ্যে, আমি অনেক শিবির সন্তানকে দেখেছি, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যেটা ছাত্রলীগ এতদিন বলে তাদের মধ্যে তার ন্যূনতম নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি। আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার। আমি অবশ্যই এই ব্যাপারে জনাব হান্নান মাসুদের সাথে আমি একমত, জনাব হান্নান মাসুদের সাথে একমত।